একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। তো তার আমি দেখো আগে ডায়াগ্রাম ফরম্যাটে লিখছি। তো সাপোজ এটা একটা হচ্ছে যে কোনো ত্রিভুজ, তার তিনটা ভার্টেক্স দেওয়া আছে 2 7 2 7, নেক্সট 5 1। দেখো আমরা যে কোনো একটা অর্ডার ফলো করে লিখছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ লিখছি। তারপরে এক্স এক্স আর হচ্ছে 3, এইটা। তো এর এরিয়া কত হবে? এর এরিয়া দেওয়াই আছে, দিয়ে আমাদের ফাইনালি এক্স হচ্ছে কোশ্চেন মার্ক, এক্স এর ভ্যালু কত হবে বের করতে হবে। তো এরিয়া কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে 18 বর্গ একক। তো এক্ষেত্রে আমাদের এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা দেখো হাফ মড, দেখো এটা আমাদের করতে হয় কি, তো প্রথমে হচ্ছে এক্স স্থানাঙ্কগুলো নিতে হয়, যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করতে হয়। সাপোজ আমি এটাকে এ নাম দিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি এ থেকে ধরো স্টার্ট করলাম, তাহলে প্রথমে কি লিখবো? 2। 2 লেখার পরে আমাদের হচ্ছে পরের বিন্দুতে আসতে লাগবে, বিতে আসবো। বি এর হচ্ছে ওয়াই স্থানাঙ্ক দুটো ডিফারেন্স আমাদের নিতে লাগবে, তাহলে কত আছে? 1 - 3 আবার প্লাস। তারপরে এ বিন্দুর কাজ হলো, এবার বি বিন্দুতে আসবো। বি বিন্দুর এক্স স্থানাঙ্কটা লিখতে হয়, তো উইথ প্রপার সাইন, তাহলে এখানে +5 রয়েছে, +5। তারপরে আমাদের হচ্ছে নেক্সট বিন্দুতে যেতে হয়, তার নেক্সট বিন্দু মানে হচ্ছে সি আর এ, এই দুটো বিন্দুর হচ্ছে ওয়াই স্থানাঙ্ক দুটো ডিফারেন্স অবশ্যই হচ্ছে অর্ডার ফলো করে করতে লাগবে। এখানে 3 - 7 করতে হবে, কিন্তু 7 - 3 করলে ভুল হবে, তাহলে এখানে হচ্ছে 3 - 7 প্লাস এই বি বিন্দু হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা সি বিন্দুতে যাব, সি বিন্দুতে রয়েছে এক্স, তাহলে এক্স। তারপরে নেক্সট পরের দুটো বিন্দুতে যাব, ওয়াই স্থানাঙ্কগুলো বিয়োগ, অর্থাৎ 7 - 1 করবো, তাহলে এক্ষেত্রে 7 - 1। তো এইটা হচ্ছে আমাদের এরিয়া, এই ত্রিভুজটার এরিয়া। তো এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে? 18 দেওয়া রয়েছে, তো এটা 18 হবে। তো এইবার আমাদের, তো এই হাফটা হচ্ছে ওপার গিয়ে, আচ্ছা আমি পরে ওটা লিখছি, হাফ থাক। তো মড এইটা, এবার দেখো এটা হচ্ছে -2 আর তার সঙ্গে 2 মাল্টিপ্লাই, তো এটা হচ্ছে -4 হচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের -4, তো তার সঙ্গে +5 মাল্টিপ্লাই করলে মাইনাস হচ্ছে কিন্তু -4, এটা হচ্ছে -20। আচ্ছা এইটা হচ্ছে 6 সে সঙ্গে এক্স গুণ করলে +6x ইকুয়াল টু হচ্ছে 18। ওকে, আচ্ছা তো এই ভ্যালুটা, এবার দেখো এটা কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে মডের ভেতরে। আচ্ছা আমি এই হাফটাকে ওপর নিয়ে চলে যাব, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে 24, -24, আর এদিকে হচ্ছে +6। আচ্ছা হাফটা যদি আমি ওপার নিয়ে যাই, তাহলে হাফটা ওপার নিয়ে গেলে 2 হয়ে 18 সঙ্গে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 36। তো দেখো এক্ষেত্রে মড চিহ্নটা আমি তুলে দিয়েছি। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে লাগবে, মড চিহ্ন তুলে দিলে আমাদের ডান দিকে প্লাস মাইনাস এই চিহ্নটা নিতে লাগে। ঠিক আছে, প্লাস মাইনাস, আমি মডের ডিটেলস কাহিনীটা বলছি না, তো এটাই মনে রাখো, মড তুলে দিলে আমাদের ডান পাশে যে রাশিটা থাকে তার প্লাস মাইনাস নিতে হয় সামনে। তো এইবার আমরা ক্যালকুলেট ভ্যালুটা বের করবো এক্স এর মান। তো এটা হচ্ছে 6x, দেখো আমি প্রথমে প্লাস সাইন ধরে করছি, পরে মাইনাস সাইন ধরে করবো, তাহলে 6x। আচ্ছা এখানে 36, ডান দিকে 36 আর এই দিকে হচ্ছে 24 চলে যাবে, +24। তো এবার হচ্ছে আমি এটাকে কাটাকাটি করবো, দেখো 6 দিয়ে হচ্ছে পুরোটাই বিভাজ্য হচ্ছে, এখানে 6 পাবো, এখানে পাবো 4, তাহলে এক্স এর মান কত পাচ্ছি? এখানে 10 পাচ্ছি। এটা কিন্তু পজিটিভ ভ্যালুটা আমি নিয়েছি, ঠিক আছে। এবার নেগেটিভ ভ্যালু নিলে কেসটা কি হবে? তো নেগেটিভ যদি আমি নিয়ে নিই, তো দেখো নেগেটিভ ভ্যালু নিলে 6x, আর এদিকে হচ্ছে -36, -36 আর -24 উপর গেলে +24। এখানে হচ্ছে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে হচ্ছে -6, 6 দিয়ে কাটলে এখানে 4, তাহলে এক্ষেত্রে আমাদের কত হলো? -2 হলো। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো ভ্যালু বেরোলো, একটা হচ্ছে +10 অথবা -2। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা কিন্তু হবে, সঠিক আনসারটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, 10 ও -2। তাহলে বি আমাদের এখানে কারেক্ট আনসার। তো